ছাত্র ইউনিয়নের সাধারণ জনতা যারা ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপি জামাতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু এবং ছাত্রবিন্দু, মিডিয়া কর্মী ভাইবিন্দু, সবাইকে আমার সালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা 16 বছর নির্যাতিত, 16 বছর এখানকার অনেকেই ঘরে শুয়ে থাকতে পারে নাই, অনেক আলেমায়ে কেরাম তারা ঘরে থাকতে পারে নাই, তারা পালায় পালায় বেড়াচ্ছে। তাদের দুঃখ, তাদেরকে যে লাঞ্ছিত করা হয়েছে আপনারা সবাই তো তা জানেন, এর তো আর তো বলা লাগবে না। এই খুনি হাসিনা এত নির্যাতন করছে যে এই দেশে প্রকাশ্যে কাউকে গুলি করে মেরেছে, কাউকে ফাঁসি দিয়ে মেরেছে, কারো লাশ খুঁজেই পাওয়া যায়নি। এবং চলতি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 1000 ছাত্র সহ জনতা নিহত হলেন, তাদের 500 জনের লাশ পাওয়া গেছে, আরো 500 জনের লাশ আজ পর্যন্ত খুঁজেই পাওয়া যায়নি। তিনি যে অত্যাচারিত, তিনি যে অত্যাচার করে গেলেন এবং তার কিছু অনুসারী বিন্দু যে বাংলাদেশের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছিলেন, যার নির্যাতনে ঘর ছাড়া হয়েছিলেন বাংলাদেশের প্রায় 50 লক্ষ মানুষ। জামাতে ইসলামী এবং বিএনপি কারা নির্যাতিত হয়েছে 10 লাখ মানুষ এবং নিখোঁজ গুম হয়েছে 2 লক্ষ মানুষ। আমরা তারেক রহমান গতকালও একটা ব্রিফিং করেছেন, আজকেও ব্রিফিং করেছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না, আমরা প্রতিহিংসা চাই না এবং আমরা সুন্দর ভবিষ্যৎ, সুন্দরভাবে একটি দেশ গঠন করব, এটা আমাদের পরিকল্পনা। আর যারা এই অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ এবং তাদের বিচার অলরেডি শুরু হয়ে গেছে। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন এই শেখ হাসিনা, আল্লাহর কি ইচ্ছা তিনি দেশ ছাড়া হয়ে গেছেন, কোনোদিন আর এই দেশে ফিরতে পারবেন না। আপনারা সবাই শান্ত শিষ্ট হয়ে থাকি, আমরা কোনো লুটতরাজ, খুন খারাপি, আমরা কোনো ভাঙচুরের মধ্যে সংশ্লিষ্ট হব না। যদি এ ধরনের কেউ সংশ্লিষ্ট হতে চায় তাকে আমরা বিরত রাখবো। বিরত রাখতে না পারলে আপনারা যারা নেতৃবৃন্দ আছে এখানে উপস্থিত বা এই ইউনিয়নের জামাতে ইসলাম বিএনপি নেতৃবৃন্দ আছেন তাদেরকে অবশ্যই বলবেন যে অমুক লুটতরাজ বা অমুকের পরিকল্পনা খারাপ, এটা আপনাদেরই দায়িত্ব, আমাদের দায়িত্ব। এবং ছাত্র আন্দোলনকারীরাও বলেছে যে আপনাদের দায়িত্ব দেশের সম্পদ রক্ষা করার এবং নেতৃবৃন্দ বলেছেন সম্পদ রক্ষা করার। তাই আপনার সুষ্ঠু শান্ত পরিবেশে দোয়া মাহফিল অনুষ্ঠান হওয়ার পরে সুন্দরভাবে বসে আমরা তবারক গ্রহণ করে তাদের বাড়িতে চলে যাব, কোনো হুরাঙ্গামা সুশৃঙ্খল ভাবে চলে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এবং আগামী 3 মাসের মধ্যে এই দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে আমাদেরকে অবশ্যই জয়ী হতে হবে। জয়ী হয়ে এই দেশে যারা অপরাধ করলো, যারা অপরাধী পার পেতে পারবে না, তাদের বিচার অবশ্যই নির্বাচনের পর নির্বাচিত সরকারের মাধ্যমেই আমাদেরকে নির্বাচিত সরকারের মাধ্যমেই তাদের বিচারগুলো কায়েম করতে হবে এবং তাদের বিচার এই বাংলার মাটিতে আমরা দেখবো ইনশাল্লাহ। কিন্তু কারো আইন কেন আমরা হাতে তুলে নেব না, এটা আমাদের অঙ্গীকার। ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 6 নং বাক্যপা ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক সাবেক মেম্বার মোহাম্মদ নুরুন নবী মির্জা, বলবীর চির অন্যতম অবসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকের বক্তব্য শুরু করছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সম্মানিত রাশিদুল মাওলানা, উপস্থিত আছেন জিয়া মাওলানা, আরো উপস্থিত আছেন বিএনপি নেতা সৈকত আবু তাহের, এখানে উপস্থিত আছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপস্থিত আছেন, বাংলাদেশ জামাতি ইসলামের সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখানে বক্তব্য শুধু একটাই কথা বলবো, আমরা 16 বছরে নির্যাতিত। এই নির্যাতিত গত তো কেস চলে গেছে, এই কয়েকদিনেই 2টা কেস আমার নামে হয়েছে। বারংবার পুলিশ বাড়িতে আছে। আমি এখানে না থাকতে পারে আমি ঢাকায় ছিলাম। আমার চোখে দেখা যে নির্যাতন করছে অমানবিক, পশু পশু হলে হয়তো ইয়ে করতো, ভালো মানুষ এগুলো সহ্য করতে পারে না। ওখানে মানুষের কান্না দেখে, মায়েদের কান্না দেখে, বাবাদের কান্না দেখে কেউ ঠিক রাখতে পারে নাই। গতকালকার মিছিলে বাবা মা বৃদ্ধ সন্তান যারা ছিল বাসায়, কেউ আর বাসায় থাকতে পারে নাই। সবাই ভাবছিলেন কারফিউ, যে কি হবে কি হবে। আল্লাহ পাক সেনাবাহিনীর প্রতি রহমত করেছেন। সেনাপ্রধান সাহেব ওনার সাথে আগেই কথাবার্তা বলেছেন, গোয়েন্দা রিপোর্ট পেয়েছেন। পাওয়ার পরেই উনি 2টার সময় ভাষণ দেওয়ার কথা ছিল। ওনাকে যতক্ষণ বিদায় করে না দিয়ে সেনাপ্রধান, ততক্ষণও ভাষণ দেন নাই উনি। ওনাকে বিদায় করে দেওয়ার পর বঙ্গভবন থেকে ফেরত রিটার্ন এসে সেনাপ্রধান ভাষণ দিয়েছেন। এই ভাষণে উনি বারংবার যত কথা বলছেন, সবাই আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলছেন। কিন্তু ধৈর্য ধারণ করবে কেমনে? আপনারা যদি খালি দেখতেন, আপনারাও হতভম্ব হয়ে যেতেন। গাইবান্ধাতে তো ঘটনা ঘটেছে, আমি শুধু শুনেছি। যাক, ও অত দূরে যাব না। আপনারা, আমি হিংসুক, আপনাদের জ্বালাতন নির্যাতন করেছি। আপনারা আমাকে জ্বালাতন করবেন, তাহলে কিন্তু আপনারাও হিংসুক হয়ে গেলেন। এই কথাটা খালি মনে রাখবেন, যে আমাকে আপনারা দেখালেন যে আমি হিংসুক করছি, আপনারা হিংসুক করবেন না। এই কথাটা আপনারা বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন, কারো অন্যায় করবেন না। আপনি আবার অন্যায় করছেন, এর প্রতিফল আপনি পাবেন একদিন, আজও কালো পাবেন। এইটার মাফ হবে না। বিচার শুরু হয়ে গেছে, আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। মানুষের বিচার না, আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। আপনারা দেখেন কি নির্যাতিত মানুষ, বাংলার মানুষ কি নির্যাতিত। যারা এই যে রিমান্ডে নিয়ে গেছিলেন, সেই দিন দেখছেন তো নূর হোসেন 2জন পুলিশের কাঁধে উপর ভর করে গেছেন কোটায়। কি অন্যায় করে চলেছে? ছাত্র পক্ষে শুধু একটা কথা বলার জন্য এই অবস্থা হয়ে গেছে তার। যাক, আমি সবাইকে আবার অনুরোধ করব, আমরা যাতে ভালো থাকি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখেন। আমরা যেন কারোর সাথে দ্বন্দ্ব ফাঁসাতে না জড়াই। আগামী প্রজন্ম ভালো হোক, সুন্দর হোক, বাংলাদেশ একটা সুন্দর সাংগঠনিক গঠন হোক। বাংলাদেশের মানুষ যাতে বুঝতে পারে যে হ্যাঁ, তারা কি ছিল আর এনারা কি আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সঙ্গে উপস্থিত অধিজনতা, এবার আপনাদের সামনে সভাপতি বক্তব্য রাখবেন এবং সেই সঙ্গে তিনি দোয়া পরিচালনা করবেন। মাদ্রাসার আবু বকর সিদ্দিক ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, সাবেক জামাত ইসলামীর ইউনিয়ন আমির টিম সদস্য, আমার ওস্তাদ জনাব মাওলানা রশিদুল হক প্রধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন রাতে এতগুলো আলেম ওলামা এবং কিছু মানুষ ঈদগাহ মাঠে সমবেত হয়ে আমরা একটা দোয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম। এর জন্য শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ এই যে শেখ হাসিনা পদত্যাগের আগে কি এইরকম পরিবেশ করা যেত? পরিবেশ করে দেয় কে বলেন তো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা মানে যখন, যা মানে আসবে, নাসরুল মানে সাহায্য, নাসরুল্লাহ মানে আল্লাহ সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এ রাসূল তখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। আপনারা তো ঢাকার মিছিলগুলো দেখছেন না? দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল যখন মিছিল দিয়ে আসছে, মিছিলের চোটে প্রশাসন বলছে যে হাসিনা আর কোনো বুদ্ধি নাই, তোমার বাঁচানোর আর কোনো কায়দা নাই, অতএব তোমার রাস্তা তুমি মাপো। কথা ঠিক কি ঠিক না? যাওয়ার প্রাককালে